নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আমার চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? তো লাস্ট ভিডিওটা নিশ্চয়ই অনেকেই দেখেছো, আমি দেখলাম, চেক করেছি, অনেকে কমেন্টস করেছো, তার মধ্যে অন্বেষা দাস, সোনিয়া। তো তোমরা অনেক দিন দেখলাম যে আমি ভিডিও আপলোড করিনি বলে তোমরা সেটা নিয়ে বলেছো, আর আমি বলেওছি কেন করতে পারিনি। যাই হোক, খুব ভালো লাগলো যে খুব অল্পজন হলেও কেউ কেউ আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, আমাকে মানে বারবার বলে যে ভিডিও আপলোড করো। তো এগুলো একটা ইন্সপিরেশনের মতন কাজ করে আমার কাছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছি, দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো যে একটা জায়গায় ধাবায় এসেছি। তো কেন ভিডিওটা এখান থেকে শুরু করলাম, কারণ গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে আমরা লাস্ট ট্রেন থেকে নেমেছিলাম আম্বালাতে রাত 11টার সময়, আর আমাদের নেক্সট বাস ছিল, গাড়ি ছিল ভোর 4টের সময়, 4টে না, সরি, 3:30-র সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা এতটাই ছিল যে কিছু একটা প্রবলেমের কারণে, প্রবলেমটা হচ্ছে এটাই যে ড্রাইভারদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে যে গাড়িগুলো আমাদের বুক করা ছিল প্রতিটা গাড়ি ক্যান্সেল হয়ে যায়, যার জন্য মানে আমাদের যে টোটাল গ্রুপটা দেখতে পাচ্ছ এখানে যতজন আছে, তো এরা সবাই ওয়েট করেছিল প্রায় মোটামুটি আমরা 3:30টায় আসার কথা ছিল, রাত ভোর গাড়ি, তো এসেছিল হচ্ছে কটার সময়, ওই 9:30-9টার সময়, কিন্তু ওই গাড়িগুলো আসেনি, অন্য গাড়ি বুক করতে হয়েছিল। তো বুঝতেই পারছো সবাই প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলো, কারণ সবারই সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, এতটা জার্নি। তারপরে মোটামুটি আম্বালা থেকে সিমলার ডিস্টেন্স হচ্ছে বাইক বা প্রাইভেট কারে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা কি 5.5 ঘন্টা। কিন্তু যেহেতু আমরা গাড়ি পাইনি, তো একটাই বাস করা হয়েছিল, এসি বাস, সবাই ওই বাসেই গেছিলাম আমরা। তো বাসে তো অতটা স্পিডে যাওয়া যাবে না, প্লাস পাহাড়ে উঠবে, এসি বাস, তো অত জোরে টানতেও পারবে না, যার জন্য আমাদের সেই টাইমটা গিয়ে পৌঁছেছিল 9 ঘন্টার কাছাকাছি। মানে আমরা 10টার সময় এখান থেকে বেরোই, যেখানে আর পৌঁছাই হচ্ছে প্রায় বিকাল হয়ে গেছিলো 6টা, 6:30 নাগাদ। মানে সারাদিন আমরা প্রত্যেকটা মানুষ ভীষণ এক্সস্টেড হয়ে পড়েছিলাম। জার্নি ভালোও লাগছিলো, এই যে দেখতেই পাচ্ছ চারিদিকটা এতটা সুন্দর লাগছিলো, পাহাড়ে যে উঠছি, সমতল থেকে পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের দিকে উঠছি, বেশ ভালো লাগছিলো। আর আমার চণ্ডীগড় জায়গাটাও বেশ খুব ভালো লেগেছে, এত সুন্দর বাড়িঘরগুলো যে মানে আমি ডিফারেন্স বুঝতে পারছিলাম না মাঝে, যে প্রতিটা বাড়ি একই ধরনের। আমার চণ্ডীগড় জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো তোমার আরেকটা কথা বলি যে প্রিভিয়াস ভিডিও নিয়ে, যে তোমাদের যদি মনে হয়ে থাকে যে ভিডিওর মধ্যে কোনো ভুল আছে বা কোনোটা আমার ইমপ্রুভমেন্ট দরকার, তো ডেফিনেটলি আমাকে কিন্তু জানিও, আমি খুব খুশি হব আমার ভুলগুলো যদি তোমরা ধরিয়ে দাও। আর তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যে তোমরা তোমাদের অতি মূল্যবান সময় অতিবাহিত করে আমার এই ভিডিওগুলো দেখছো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে সিমলার অনেকটা কাছাকাছি চলে এসেছি, এবং ওয়েদার অনেকটা চেঞ্জ হয়েছে। প্রথমে তো চণ্ডীগড়ের দিকে বেশ ভালো গরম ছিল, ভালো গরম ছিল, তো মানে এসি, বুঝতেই পারছো, এসি চালিয়ে রাখা হয়েছিল, ফ্যান চালিয়ে রাখা হয়েছিল বাসের মধ্যে। কিন্তু যখনই এই জায়গাটা আসলাম, দেখতেই পাচ্ছ মেঘ করেছে, তো এখান থেকে আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করলো। প্লাস আমি একটা জিনিসও দেখেছি, আম্বালা থেকে আসার পথে চারিদিকে শুধু সূর্যমুখীর ক্ষেত, আর আমি সূর্যমুখী ফুলের ভীষণ বড় একটা ফ্যান। তো চারিদিকে সূর্যমুখী দেখে তো আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো, মানে ইচ্ছা করছিলো একবার যদি বাসটা দাঁড় করিয়ে একটা ফুল নিয়ে আসতে পারতাম, যদিও অনেকটা ডিস্টেন্স ছিল, যার জন্য সেটা সম্ভব হয়নি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ অনেকটা দূর চলে এসেছি, সিমলার প্রায় ঢুকছি এরকম জায়গায়। তো একটা প্রবলেম আমাদের হয়ে গেছিলো যে আমাদের আজকে সিমলায় মোটামুটি যদি 3:30টায় আমরা ওখান থেকে বেরোতাম, 8টা-9টার মধ্যে ওখানে ঢুকে যেতাম সিমলাতে, তারপর একটু রেস্ট নিয়ে, ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে একটু ঘুরতে বেরোতাম, আবার দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ইভিনিংয়ে ঘুরতে বেরোতাম, আর রাতটা স্টে করে নেক্সট দিন আমরা মানালির উদ্দেশ্যে বেরোতাম। কিন্তু সেই পুরো প্ল্যানটা একদম ক্যান্সেল হয়ে গেল, বলতে পারো একদম উল্টে পাল্টে গেল। এখানে দেখছো আমার হাজব্যান্ড, মেয়ে, এরা নাচানাচি করছে, হাজব্যান্ডের বন্ধু মানে দাদারা সবাই খুব মজা করছিল এই সময়। তো তোমরা এটা একটু দেখো। মোটামুটি 6টা বাজে তখন আমরা সিমলায় ঢুকে পড়েছি। হ্যাঁ, 6টা সাড়ে 6টা বাজছিল তখন। দেখতেই পাচ্ছ আমরা মানে এত ভালো লাগছিল দেখে আমি প্রথম এত দূরে এসেছি, আর পাহাড় আমি খুব ভালোবাসি। তো তোমরা কারা কারা পাহাড় ভালোবাসো আমাকে কিন্তু জানাতে ভুলো না। সমুদ্র অনেকে ভালোবাসে, কিন্তু আমার পাহাড়টা একটু বেশি ভালো লাগে। তো এইটা হচ্ছে আমাদের হোটেলটা, যেখানে আমরা ছিলাম সিমলাতে। এই যে আমার বোন, আমার মেয়ে,
যাই হোক, আমরা যেখানে ছিলাম সিমলা হোটেলটা অনেকটাই আর কি নিচের দিকে ছিল, অনেকটা দুর্গম রাস্তা, মানে এত ভয় লাগছিল রাস্তাগুলো, চারিদিকে ধার, তার মধ্যে গাড়ি আসছে, মানে এখানকার ড্রাইভারগুলোর হাত যে এত ভালো, কিন্তু ট্রাস্ট মি আমার ভীষণ ভয় লাগছিল নামা ওঠার সময়। আর আমি এসে কোনো ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো যে এতটা এক্সস্টেড ছিলাম এতটা জার্নি করার পর, প্লাস আমার অতটুকু মেয়ে। আমরা সবাই মিলে একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে, মানে স্ন্যাক্স জাতীয়, আমরা বেরিয়ে পড়েছিলাম। তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে যে আমরা সিমলা মেলে যাব। তো এখানে আমার শাশুড়ি ওদের সাথে কিছু হিন্দিতে কথা বলছিল, তো তোমরা শোনো। যাই হোক, তোমরা শুনলে আমার শাশুড়ির হিন্দি, ভীষণ ফানি। আমরা সবাই মজা করছিলাম এইসব নিয়েই, উনি নিজেও মজা করছিলেন। যাই হোক, তো দেখতেই পাচ্ছ রাস্তাটা, কেন আমি ভয়ের কথা বলছিলাম, এমনি তো এতটা অন্ধকারটা মেন ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে এই যে এতটা সরু সরু রাস্তা আর এতটা দুর্গম, এইটাই ভয়ের কারণ। যাই হোক, তো গাড়ির মধ্যে আমি, আমার মেয়ে, আমরা সবাই বেরিয়েছিলাম সন্ধ্যের দিকটায়। সন্ধ্যে না, প্রায় 8টা বেজে গেছিলো, 8টা সাড়ে 8টা। সবাই বলছিল বন্ধ হয়ে যাবে মেল, কিন্তু আমরা বললাম চলো, এত দুজন চলেই এসেছি, প্লাস সারা দিনটা জার্নির মধ্যেই কেটে গেছে, ঘুরতে পারিনি কোথাও। মানে আজকে তো পুরো দিনটা সিমলাতে ঘোরার কথা ছিল, তো সেটা কিছুই হলো না। প্লাস আমাদের সাথে কুক এসেছিলো, আমরা মানে যারা আর কি আমার হাজব্যান্ড তার বন্ধুর সাথে প্ল্যান করেছিল যে হোটেলে খাবার থেকে আমরা নিজেদের সাথে কুক নিয়ে যাব, তারা রান্না করবে। তো যাই হোক, ওরা বাড়িতে ছিল, কুকরা মানে সরি বাড়ি বলছি, হোটেলে ছিল, ওরা রান্না করছিল, ওদেরকে আলাদা স্পেস দেওয়া হয়েছিল, হোটেল থেকেই দিয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ রাস্তা, আমরা চলে যাচ্ছি মেলের দিকে। আমরা ওখান থেকে মানে নেমে ওই স্পটে নেমে মেন মেল রোড হচ্ছে মোটামুটি ওখান থেকে প্রায় 1 কিলোমিটার, মানে আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে তারপরে যেতে হবে। ওখানে নাকি একটা লিফটের ব্যবস্থা ছিল, কিন্তু সেটা আমরা আগে থেকে জানতাম না, পরে জানলাম। আমরা যদি যেতাম তাহলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম, যদিও সেটা হয়নি। তো যেতে যেতে রাতের দিকে আমার সিমলাটা আরো বেশি ভালো লাগে। তুমি আছো, কিছু ভয় নেই? গোপালকে ডাকবা, গোপালকে বুকে দাও। প্রকৃতি সত্যি সুন্দর যদি আমরা সেটাকে যত্নে রাখতে পারি, কিন্তু আমরা বারবার নিজেদেরকেই আমরা ফেল করি, নিজেরাই আমরা ঠিক রাখতে পারি না। আমাদের সবারই চেষ্টা করা উচিত, কেউ একজন দুজন করলে প্রকৃতিকে ঠিক রাখা যাবে না। এই যে এত সুন্দর সুন্দর জায়গা, শুধু সরকার করলেই হবে? আমাদের নিজেদেরকে মানে সরকার ঠিক করলেই কি হবে? আমাদেরকে নিজেদেরকেও তো ঠিক রাখতে হবে। যাই হোক, আমার এই রাস্তাঘাট থেকে খুব ভালো লেগেছে, একটা ফোঁটা কোথাও কোনো ময়লা নেই, কোনো প্লাস্টিক, কোনো কেউ কিছু ফেলছে না। আমাদের নিজেদেরও এত ভালো লাগছিলো, মানে আমি মানে আমার কথাই বলছি আমি, যে যদি আমিও কোথাও ফেলি না, প্যাকেট কিছু থাকলে আমি ব্যাগে রেখে দিই, যতক্ষণ না কোনো ডাস্টবিন বা কোনো জায়গা পাচ্ছি ফেলার মতন। তো আমার মনে হয় যে এরকম যদি সবাই করে, তাহলে আমরা আমাদের প্রকৃতিটাকে অনেক ভালোভাবে আমরা রক্ষা করতে পারবো। কারণ মানে পরিবেশের আজকের যে অবস্থা আমরা কম বেশি সবাই জানি, সেটা ফেসও করছি সবাই। যে নেক্সট প্রজন্ম যে কী ফেস করবে সেটা তারাই হয়তো জানে, যদি এখন থেকে আমরা সামলে না যাই। যাই হোক, অনেক পরিবেশের কথা বললাম। তো এখানে চলে এসেছি মেল রোডে, দেখতেই পাচ্ছ চারিদিকের দোকান, অর্ধেক দোকানই বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এখানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি একটা কেক শপ ঠিক বলবো না, যে আমার ঠিক নামটা আমার খেয়াল পড়ছে না, ভিডিওতে তোমাদের দেখাবো, শেয়ার করো তোমাদের সাথে, যে ওখানে ওরা বেক করছিল, পাইনাপেল কেক ছিল একটা, এত সুন্দর টেস্ট, ভীষণ প্রাইসি ছিল। কেন বলছি প্রাইসি? কারণ একটা স্লাইসের পিসের দাম ছিল প্রায় 500 রুপিস, মানে একটা স্লাইস। তার মানে বুঝতেই পারছো যে কেন এতটা দাম বলছি, মানে কেন বলছি যে প্রাইসই ছিল। আর সত্যি মানে 500 দিয়েছিলাম ঠিকই, কিন্তু গায়ে লাগেনি, কারণ এত টেস্টি ছিল খাবারটা, ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, এই যে চলে এসেছি, সেরকম কিছু এখান থেকে কেনাকাটা করিনি, কারণ মানে আজকে রাতেই মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিতে হবে, কারণ সারাদিন জার্নি হয়েছে। প্লাস সকালবেলা 7টার মধ্যে উঠতে হবে, স্নান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়তে হবে মানালির উদ্দেশ্যে। আর সিমলা থেকে মানালি অনেকটাই দূর। তো এখানে এসে আমরা কিছু জিনিস দেখছিলাম, কিছু কেনাকাটা, খুব কম জিনিস করেছি। আর আমার একটা ইচ্ছা ছিল যে ফ্রিজ ম্যাগনেট, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমি, যে আমার যেখানে যেখানে যাবো সেখানকার ফ্রিজ ম্যাগনেট নেব। তো এখান থেকেও যথারীতি আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছিলাম।
খুব সুন্দর দেখতে, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো অবশ্যই ভিডিওগুলো, যেগুলো আমি বাড়িতে এসে ফ্রিজে লাগিয়েও ফেলেছি। খুব মানে আমি প্রতিদিন দেখি আর আমার খুব ভালো লাগে যে কবে আমি ফ্রিজটা কমপ্লিট করবো, মানে আমি এত ঘুরতে চাই আর সমস্ত জায়গার ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে চাই। তো এখানে সেই মেয়েকে এখানে নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা কষ্ট হচ্ছিলো হাঁটতে, অনেকটা ওপর নিচ আর অনেকটাই রাস্তা, তো গাড়ি অবধি ওখান থেকে। এই যে এই সবটার কথা বলছিলাম, যেটা আমার খেয়াল ছিল না আর কি। যাই হোক, যে পাইনাপেল কেকটার কথা বলছিলাম ওটার জাস্ট একটা স্লাইসই আর বাকি ছিল, যেটা আমরা নিয়ে নিয়েছিলাম। তারপরে শেষ, মানে ওরা বেশি কিছু বানায়ও না, অল্পই বানায়। এরপর তো আস্তে আস্তে ফেরার পালা, অল্প কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। এবার এখানে গিয়ে আমাদের দেখলাম অলরেডি মেঘ করছে, বৃষ্টি হবে। তো আমরা ডিসাইড করলাম যে আর এখানে দেরি করব না, কারণ সত্যি কথা বলতে সবাই বারবার বলছি কথাটা, যে সারাদিনের জার্নি, মানে সারা রাত ঘুমানো হয়নি ওই যে আম্বালা থেকে নেমে। তারপরে ধরুন ওই সকালবেলা গাড়ি আসার কথা, সেটা ক্যান্সেল হয়ে সেই অতক্ষণ বসে থেকে দাঁড়িয়ে থেকে, যাই হোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে চলুন। আমরা সবাই রাতের বেলা হোটেল ছেড়ে দিয়েছিলাম ভোরবেলা, যে আমরা ভেবেছিলাম যে ভোরবেলা গাড়ি চলে আসছে, তার জন্য আমরা না জেনেই হোটেলটা ছেড়ে দিয়েছিলাম। তো আর ওখানকার মানে স্টেশনের কাছে হোটেলগুলো এমন না যে ছাড়লেই আবার রুম বুক হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চারিদিকটা, আমি তো মানে স্টান্ট হয়ে গেছিলাম দেখে। তো যাই হোক, এখানে বসেই আমরা গাড়ি আসার অপেক্ষা করছিলাম, এই জায়গাটা মানে যেখানে আমাদের গাড়ি এসে ছেড়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ জায়গাটাও বেশ খুব সুন্দর। তো এর কিছুক্ষণের মধ্যেই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের গাড়িও চলে এসেছিলো, যেটা হোটেল থেকে দেওয়া হয়েছিল। তো এসে দেখতে পাচ্ছ আমরা সবাই একটু ফ্রেশ হয়ে ডিনারে বসে পড়েছিলাম। খুব সিম্পল রান্না ছিল ডিনারে, ভাত, পাতলা ডাল আর আলু ভাজা অ্যান্ড পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল, যেটা সবাই আরামসে শান্তি করে খেয়েছে। আর আমি তখন চেক করছিলাম প্রতিটা জানলা দরজা সব ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছ কার্টেনগুলো আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর কোয়ালিটি ছিল মানে কার্টেনগুলোর। তো বাইরে আমি বললাম যে একটু বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে কেমন লাগছে। আমার তো বেশ একটা মানে থ্রিলিং ব্যাপার লাগছিলো, এরকম পাহাড়ে আছি, এতটা উপর থেকে দেখতে পাচ্ছি চারিদিকে বৃষ্টি হচ্ছে। মোটামুটি অনেকক্ষণ, সারা রাত অবধি হয়েছে, কিন্তু এরপরে কারেন্ট চলে গেছিলো। ভাবতে পারিনি যে সারা রাত কারেন্টই আসবে না। দেখতেই পাচ্ছ কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি কিছু শর্টসও নিয়ে নিয়েছি, খুব ভালো লাগছিলো। আমি মোবাইলে এতটা ক্যাপচার করতে পারিনি, পসিবলও না, মানে যেটা চোখে দেখা যায়, চোখে দেখে যে সুন্দরটা লাগে সেটা কখনো ক্যামেরাবন্দি হয়তো করা যায় না। খুব অপূর্ব লাগছিলো, খুব, আমি বলে বোঝাতে পারবো না যে কী ভালো লাগছিলো এখানে। আর পার্টনারকে নিয়ে যাওয়ার জন্য তো একদম পারফেক্ট। তো আমি জানি তোমরা এই ভিডিওটা কিছুই বুঝতে পারছো না, সবই অন্ধকার লাগছে। তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, সিমলার ভিডিওটা। তো নেক্সট দিন আমি চলে আসছি মানালির ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, ভালো থেকো সবাই।